মুর্শিদের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করেছি, কিন্তু অনেকের মুর্শিদ দুনিয়ায় নাই। মুর্শিদ রে যে হারাইছে রে সে বুঝে মুর্শিদ হারানোর যন্ত্রণা। আরেক রকমের পাগলা দুনিয়ায় আছে, যেই পাগলাটা পীর মুর্শিদের পরীক্ষার মধ্যে আটকা পইরা যায়। আছে না নাই? আসেনি বাবা, আসেনি? পীর মুর্শিদ একজন খাঁটি ভক্ত হওয়ার জন্য তার ভক্তরে পরীক্ষার মধ্যে ফালায়, কিন্তু যেই ভক্তটা পরীক্ষার মধ্যে না টিকতে পারে ওই ভক্তটার জীবন আর জীবন থাকে না, ওই জীবনটা আগুনের আংরা হয়ে যায়। বড় করে বলেন না ঠিক কিনা? ও বন্ধু আমার বাবা, আজকে এমন একজন আল্লাহর ওলির কথা বইলা দিয়া যাইব যিনার নাম হচ্ছে হযরতে আলাউদ্দিন সাবিরি। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহি আলাইহি, যিনার প্রথম রিয়াজত, প্রথম সাধনা হচ্ছে উনি 12 বছর খাবার খাই নাই। সুবহানাল্লাহ। আর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ কারামত হচ্ছে উনি উনার নিজের জানাজা নিজে পড়েছেন। সুবহানাল্লাহ। নিজের জানাজা নিজে পড়ছে। সাধারণ ওলি, ছোট ওলি। আল্লাহু আকবার কইতেন না? হযরতে আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার ভক্ত মুরিদানদেরকে নিয়ে একদিন একটা মজলিসে আলোচনা, ওনার খানকা শরীফে আলোচনা করতে লাগলেন। হায় হায়, দেখবেন বাবা কিছু কিছু পীর মুর্শিদের একজন খাঁটি গোলাম, খাঁটি ভক্ত থাকে। আছে না নাই? হযরতে আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহি আলাইহি উনার একজন প্রেমিক পাগলা ভক্ত ছিল রে, যার নাম হচ্ছে হযরতে শামসুদ্দিন তুর্কি। হযরতে শামসুদ্দিন তুর্কি সামনে বসা সকল ভক্ত মুরিদদেরকে নিয়ে হযরতে আলাউদ্দিন সাবিরি আলোচনা করতে লাগলেন। আলোচনা করতে করতে এক সময় হযরতে আলাউদ্দিন সাবিরি বলতে লাগলেন, ও আমার ভক্ত মুরিদানেরা, আমি তোমাদের পীর মুর্শিদ, আজকে তোমাদের কাছে একটা ওসিয়ত করব। বলে হুজুর কি ওসিয়ত করবেন? কয় আমার ওসিয়তরা হচ্ছে আমার পর্দা মুবারকের পরে আমার জানাজার ইমাম দুনিয়ার কোনো ইমাম হতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ হতে পারবে না। বলে কে হবে তাইলে? কই দুনিয়ার কোনো এই আমার এই এলাকার মসজিদের ইমাম সাহেব কেউ হবে না। কই তাইলে কে হবে? কই আমার জানাজার ইমাম যিনি হবে গো, উনি পূর্ব দিকের জংলা থেকে আসবে, কালো পোশাক পরিধান করে আসবে, কালো মোজা, কালো পাগড়ি, কালো জুব্বা পরিধান করে আসবে। তোমাদের কাছে ওসিয়ত করলাম আমার জানাজার ইমাম যিনি হবে গো, সাবধান সাবধান, উনার সাথে তোমরা কেউ কথা বলবা না, উনার পরিচয় তোমরা জানতে চাইবা না। তোমাদের কাছে ওসিয়ত কইরা গেলাম। এবার শামসুদ্দিন তুর্কি দুইটা চোখের পানি ফেলে কান্নাকাটি শুরু করে দিলেন। ও মুর্শিদ, আল্লাহু আকবার। আমার বাজান আলাউদ্দিন সাবিরি তো এমন কথা, এমন ওসিয়ত আর কোনোদিন করে নাই। হায় 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 হায়, ভক্ত শামসুদ্দিন তুর্কির কলিজাটায় একটা মুসুর মারছে। হায় রে, না জানি আমার মুর্শিদ কোন দিন আমি পাগলারে ফাঁকি দিয়া সইলা যাই। শামসুদ্দিন তুর্কি দুইটা চোখের পানি ফেলে কান্নাকাটি শুরু করে দিছে রে। ও বাজান, আপনি তো এই কথাগুলো আর কোনোদিন বলেন নাই, আজকে কেন বলতেছেন? মুর্শিদ আলাউদ্দিন সাবিরি শামসুদ্দিন তুর্কিরে বিভিন্ন কথায় সান্ত্বনা দিতে লাগলেন। বাবারে, আমিও তো চিরদিন এই দুনিয়ায় থাকবো না, তুমি একটু শান্ত হও, শান্ত হও। এবার আলাউদ্দিন সাবিরি ডাক দিয়া বলে, শামসুদ্দিন রে, যা যা যা, বাড়ি চলে যা, একটু নিদ্রায় যাব। এবার আলাউদ্দিন সাবিরি রে বাড়িতে পাঠানোর পরে এবার শামসুদ্দিন তুর্কি যখন শামসুদ্দিন তুর্কিরে বাড়িতে পাঠানোর পরে এবার এই দিক দিয়ে আলাউদ্দিন সাবিরি একটু নিদ্রায় গেলেন। শামসুদ্দিন তুর্কি যা তার বাড়িতে চইলা গেলেন। বাড়িতে আইসা শামসুদ্দিন তুর্কি যেই মাত্র ঘুমাইব, বিছানার মধ্যে পিঠ লাগাই না আমার মুর্শিদ আমারে কি কথা শুনাইলো না জানি রে, কোন দিন আমারে ফাঁকি দিয়া আমার মুর্শিদ আমারে ফাঁকি দিয়া সইলা যায়। শামসুদ্দিন তুর্কি ঘুমাই না, মুর্শিদের প্রেম জ্বালা অন্তরে লইয়া, মুর্শিদ হারার ভয় অন্তরে লইয়া শামসুদ্দিন তুর্কি যেন গুনগুনায়া বলতে লাগলো,
মুর্শিদ তুমি বিনে এই জগতে বাজানা না। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি নাই দয়াল। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া